আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আপনারা ভাবছেন যে আমি খালি ঘোরার মধ্যেই আছি। হ্যাঁ, ঈদ গিয়েছে আর না ঘুরবো, এটা কি আর হয়? তো আজকে কোথাও ঘুরতে যাচ্ছি না, আজকে হচ্ছে খালার বাসায় দাওয়াতে যাচ্ছি। আমার খালা হচ্ছে রোজার মধ্যেই দাওয়াত দিয়েছিল যে ঈদের পরে 14 তারিখে আমাদের দাওয়াত। তো আন্টি হচ্ছে নতুন ফ্ল্যাট করেছে, কখনো যাওয়া হয়নি। তো এই উশিলায় আর কি সব আত্মীয় স্বজনকে দাওয়াত করেছে। তো আমার নানির বাড়িতে কখনোই যাওয়া হয়নি, মানে যাওয়া হয়েছে আর কি, ভিডিও করা হয়নি। তো আজকে হচ্ছে আমি আমার নানির বাড়িতে যে সব মানে যতটুকু পারি সবার সাথে পরিচয় করানোর চেষ্টা করবো আপনাদের সাথে। তো আসেন যাওয়া যাক। এটা হচ্ছে আমার একটা মামাতো বোন, এটা মামাতো বোন, আর এটা হচ্ছে আমার ছোট আন্টি। এটা আমার একটা ছোট মামা, মামা হাই। আর এটা আমার নানা, আমার আম্মুর চাচা। এটা আমার আম্মুর ভাই, তার মানে আমার মামা। মামা অনেক অসুস্থ। আর এটা তো আমার ভাবি, আমার নানি, আমার আম্মুর চাচি, কিউটি কিউটি। আমার খালাতো বোন, ও কিন্তু অনেক ছোট। হ্যাঁ, ওকে আমি অনেক কোলে নিছি। ও যখন জন্ম হয়েছিল হচ্ছে একটা পরীর বাচ্চা হয়েছিল। এখন নজর লাগিয়ে কালো হয়ে গেছি। আর নয়নাপুর অনেক বড় ফ্যান, কি বলবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ব্লগ করে যা টাকা আর্ন করবো আমাকে দিয়ে দিবে। না, এটা হবে না, ঠিক দিতে পারি, কিন্তু সব যে দিয়ে দেবো এটা না। ওইগুলো দিয়ে আমি শপিং করবো, ওই করবো, আর কি করবো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, দোয়া কইরো। আমি বলে দাও সবাই একটু সাবস্ক্রাইব করে দিতে, লাইক দিতে। সবাই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। তো এখানে এসে তো সবাই মিলে অনেক গল্প সল্প করলাম। গল্পের শেষটা যেহেতু এখানে অনেক মানুষজন, তা বুঝতেই পারতেছেন আপনারা যে গল্প আনলিমিটেড গল্প স্বল্প হবে। তো এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে সব জামাইরা বসছে, মানে আমার আব্বু, আমার আঙ্কেলরা, তারপর হচ্ছে দুলাভাইরা, এরা সবাই বসছে। তো মহিলারা হচ্ছে এখন আপাতত সবাই ঘরেই আছে। তো টেবিলটা হচ্ছে ওই টিপটা খাওয়া হলে দেন মহিলারা বসবে, যেমন আমাদের খালা মামিরা। তো এই তো ওদের খাওয়া শেষ, এখন হচ্ছে এখানে সব খালা মামি, তারপরে হচ্ছে নানু, ওরা বসছে, আমার বোনও বসছে। তো আমি হচ্ছে নিহানকে যেহেতু ঘরে খাওয়াইছি, ও একটু অসুস্থ, তার জন্য ওর প্লেটে হচ্ছে আমি ঘরেই খেয়ে নিয়েছি, আমার আর বাইরে আসতে হয়নি। এই যে বেবি, আম্মা কোথায়? আম্মা, আমাদের শাহাল বেবি, আমার শাহাল বেবি ওর আম্মু খেতে বসছে। বেবি, এই যে বেবিকে ডাকো তো একটু, বেবি বেবি ডাকো তো। কোথায় বেবি? এই টিটি, তোমার নাম কি? কি? আফনাজ। তুমি নাচতে পারো? একটু দেখাও তো। এখানে হচ্ছে খাবার আমি ঠিক মতো ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে যেহেতু আমি ঘরে খেয়েছি, আমি বাইরে এরকমভাবে আসতে পারিনি। তো এখানে খাবার আইটেম কিন্তু বেশ ভালো আইটেম ছিল। কাচ্চি ছিল, তারপর হচ্ছে চিকেন ফ্রাই ছিল, টিকিয়া ছিল, আর জর্দাটা তো মানে মশলা কি বলবো, এত মজাদার ছিল, উপর দিয়ে মালাই দেওয়া ছিল। ঈদের দাওয়াত হিসাবে খাবার দাবার খুবই ভালো হয়েছে। এটা হচ্ছে আমার ছোট মামি, স্টাইলিশ মামি, এটা সুন্দরী মামি। হ্যালো। এই মামিটা অনেক ভালো, অনেক কিউট, সুন্দরী মামি একটা। ওর মনটা ভালো, এই জন্য সবাইকে ভালো লাগে। বলে দেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। ও হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব হার চ্যানেল অ্যান্ড আই উইল সি ইউ এগেইন। থ্যাংক ইউ। মামির মনটা খুবই ভালো, অনেক ভালো একজন মানুষ, অময়িক একজন মানুষ। তো আমার হচ্ছে বাসা থেকে বের হতে হইতে প্রায় 9:30 বেজে গিয়েছে, যার কারণে আমি মানে ফ্ল্যাটটা খালি পাইনি। আমি যাইতে যেতে হচ্ছে সব মেহমান চলে আসছিল, তো সেরকমভাবে খালি জায়গা করে হচ্ছে আমি ফ্ল্যাটটা ভিডিও করতে পারিনি। ফ্ল্যাটটা কিন্তু খুবই নতুন, মানে মাত্রই হয়েছে, মানে ফ্ল্যাট নেওয়ার কারণে হচ্ছে আমরা দাওয়াত পেয়েছি। আর ফ্ল্যাটটা ছিল খুবই অনেক সাজানো গোছানো। আন্টি সবসময় সাজানো গোছানো মানে রুম করে রাখে। আন্টি হচ্ছে খুবই পরিষ্কার। এটা হচ্ছে একটা বেডরুম আমার খালাতো ভাইয়ের, আর এইটা হচ্ছে আরেকটা রুম। তারপরে যাচ্ছি হচ্ছে আমি আমার আন্টির বেডরুমে। এইটা হচ্ছে আন্টির বেডরুম। এর বেডরুমের পাশে হচ্ছে আমাদের খালাতো বোনের আরেকটা ছোট্ট একটা রুম আছে ওখানে। তো ওইখানে আমি যেতে পারিনি ঠিক মতো, ওখানে অনেক মানুষ ছিল। আর এই যে কিচেন রুমটা দেখতে পাচ্ছেন, কিচেন রুমটা আমার কাছে খুব ভালো লাগছে। আর এই যে এটা হচ্ছে আমার ভাই, যে খালার বাসায় আসছে, ওই খালাতো ভাই।
ভাই তোমার অবস্থা আজকে কেমন? অনেক খাটাখাটি অনেক করতেছো টায়ার্ড, না? আমি অনেক টায়ার্ড। যদি বড় বোনের সালামি দিত তাহলে মনটা খুশি হয়ে যেত। অবশ্যই দিমু। সালামি দেওয়ার জন্য আবার ভিডিও করুম, খারাপ। যেহেতু ভাই আমার সালামি চেয়েছে, আমি কি আর না দিয়ে পারি? ভাইকে হচ্ছে আমিও দুষ্টামি করে ক্যামেরাটা চালু করে ওকে আমি সালামিটা দিতে নিয়েছিলাম। আমার বড় বোনের মনটা অনেক বড়। না, বড় বোনের মন বড়, সুগম করছে ভাই। এমন চাইছে। দোয়া করি বড় বোন এরকম আরো বড় লোক হয় আর আমার প্রতি বছর সালামি দেয়। আমিন। হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম, কই? আঙ্কেলকে আর আন্টিকে অনেক ধন্যবাদ। আজকে আঙ্কেল আন্টির কারণে আমরা সবাই দাওয়াত খেতে আসলাম, নানির বাড়ির সব আত্মীয় স্বজনের সাথে দেখা হইলো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। অনেক বছর যাবৎ সবার সাথে দেখা হয় না, তো সময় সুযোগ হয় না। আজকে হচ্ছে ধন্যবাদ এই দাওয়াতের কারণে। আচ্ছা, তো আমরা হচ্ছে বাসা থেকে বের হয়ে গিয়েছি আন্টিদের, কারণ অনেক রাত হচ্ছে, ছেলেটাও অসুস্থ। আর যাওয়ার আগে হচ্ছে আমি এই জায়গাটা ভিডিও করে নিচ্ছি। তো আপনাদের মনে প্রশ্ন জাগবে আমি খালি জায়গায় কেন ভিডিও করতেছি। এই যে দেয়ালের সাথে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমার নানুর জায়গা আছে, মানে আমার নানার জায়গা। তো এটা হচ্ছে বিল্ডিং করা হবে। তো যখন বিল্ডিং করা হবে আল্লাহ বাঁচিয়ে রাখলে তখন আবার ভিডিও করব। এটা আমার আম্মুর আরেকটা চাচার জায়গা। তো আমার নানির বিল্ডিংটা হইলে হচ্ছে এরকমই একটা বিল্ডিং হবে। তো ভাঙা হয়েছে এখনও, মানে তোলা কাজ শুরু হয়নি। আর এই যে এটা আরেক চাচার বাসা। আর এই যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে গলিটা দেখতে পাচ্ছেন, এইখানেই হচ্ছে আম্মু সব বাপ চাচা ফুপুদের জায়গা। সবগুলি বিল্ডিং হয়ে গিয়েছে, পিছনে লাস্টের 2-1টা বাকি আছে আর কি, যেগুলি ভাঙা হয়েছে। তো এখানে হচ্ছে ঈদের কারণে লাইট সাজানো হয়েছে। তো আমি এখন বাসায় চলে যাচ্ছি। এই তো চলে আসলাম। আমার ছেলেটার অনেক বেশি জ্বর এসে পড়েছে। যাওয়ার আগে হালকা পাতলা ছিল, আমি মেডিসিন খাওয়া নিয়ে গেছি, কিন্তু যাওয়ার পর আস্তে আস্তে আরও রাত হচ্ছে, আরও বাড়ছে। তো এই জন্য একটু তাড়াতাড়ি চলে আসছি। আজকে মানে অনেক ভালো লাগছে, নানির বাড়ির সব আত্মীয় স্বজনের সাথে দেখা হইলো, খুবই ভালো লাগছে। আসলে এখন যাওয়া হয় না, বিয়ের পর দেখা গেছে যে বাচ্চা কাচ্চা নিয়ে ওই রকম আর যাওয়া হয় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নানির বাড়িতে যদি নানা নানি না থাকে আর ওইরকম আগ্রহ থাকে না। আমার আম্মু যায়, আম্মুর চাচি ফুপুর আছে, ওদের সাথে দেখা করতে যায়, মানে ভালো মন্দ শুনলে যায়। আর নানির বাড়ি আছে কিন্তু নানা নানি নাই, এটাই আর কি। আমার নানির বাড়িটা ভাঙা হয়েছে, তোলা হবে ইনশাল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখলে তোলা হইলে আপনাদের সাথে আবার কোনো একদিন শেয়ার করব। তা আমি হচ্ছে লাস্টে ক্লিপে দিয়ে দিয়েছিলাম যে নানি বাড়িটা যে ভাঙা হয়েছে, রাতের বেলা যতটুকু পেরেছি ভিডিও করেছি। মাত্র তো আসলাম, অস্থির লাগতেছে। আর এই তো যা বলার, মানে যেটা বলতে চাইছিলাম যে খুবই ভালো লাগলো। নানিরা, খালারা, মামারা, খালাতো ভাই বোন সবার সাথে খুবই এনজয় করলাম। ছেলেটা সুস্থ থাকলে আরও বেশি ভালো লাগতো। তো সবই আল্লাহর ইচ্ছা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা কোনো অংশে ভালো লাগে তাহলে একটা করে লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজটা হচ্ছে ফলো দিয়ে দিবেন, আর একটু শেয়ার করে দিবেন। সবাইকে আল্লাহ হাফিজ।